চিটাগং কিংসের জন্য একটুও দরদ হলো না শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের। এবার ঠিক বিডের বেশেই কামব্যাক করলো লিটন মুস্তাফিজরা। আগে বোলিং করে স্বাগতিক ব্যাটারদের ধসে দিয়ে ব্যাট হাতে বজায় রাখলো ধারাবাহিকতা, যার সুবাদে টিকে রইল তাদের প্লে অফ খেলার সম্ভাবনা। কঠিন সমীকরণ সহজ করার পথে এখন রাজধানীবাসীর প্রতিনিধিরা। চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের এমন দাপুটে জয়, প্লে অফের সমীকরণ নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। 9 ম্যাচে ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ছিল 4, প্লে অফ নিশ্চিত করার জন্য দরকার ছিল বাকি 3 ম্যাচে অবধারিতভাবে জয়। তাই আজ চিটাগং কিংসের বিপক্ষে জয়ের মিশন নিয়ে মাঠে নামে লিটন দাস, তানজিদ তামিমরা। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চিটাগং কিংসের বাকি 4 ম্যাচে কমপক্ষে 2টা জিতলেই সুপার 4 নিশ্চিত হবে। দুই দলের এমন সমীকরণের মাঝে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। চিটাগং এর ব্যাটিং অর্ডার এদিন উসমান খানের পরিবর্তে জায়গা পান জুবায়েদ আকবরী। তার সাথে ওপেন করতে আসেন আগের দিন অর্ধশতক করা নাইম ইসলাম। দুজন মিলে শুরুটা ভালোই করেছিলেন, কিন্তু পাওয়ার প্লেতে মানানসই ব্যাটিং করতে পারছিলেন না একজনও। দুজনের 40 রানের জুটি ভাঙে 19 বলে 23 রান করে জুনায়েদ আকবরী আউট হলে এরপর জুটি গড়েন গ্রাহাম ক্লার্ক ও নাইম ইসলাম। দুর্দান্ত ফর্মে থাকা ক্লার্ক কিছুটা চালিয়ে খেললেও নাইম ছিলেন ধীরগতির। তারা মিলে যোগ করেন আরো 49 রান। এরপর 19 রান করে নাজমুল ইসলাম অপুর বলে আউট হন ক্লার্ক। চিটাগং এর একাদশে সুযোগ পেয়ে এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তানি ব্যাটার হোসাইন তালাত। 2 বলে 2 রান করে ফিরেন স্টাম্পিং এর শিকার হয়ে। 14তম ওভারে আউট হন নাইম ইসলাম। এদিন অবশ্য তার 40 বলে মাত্র 44 রানের ইনিংসটি প্রশংসার চেয়ে বিরক্ত বাড়িয়েছে ভক্তদের। হাতে উইকেট থাকলেও রানের গতি বাড়াতে পারছিল না ফ্র্যাঞ্চাইজিটি, যার পেছনে অবশ্য ঢাকা ক্যাপিটালসের বোলারদের অবদানটাও ছিল উল্লেখ করার মতো। শেষ পর্যন্ত শামীম পাটোয়ারির 16 বলে 15 এবং হায়দার আলীর 11 বলে 16 রানের ইনিংসের উপর ভর করে 6 উইকেট হারিয়ে 146 রানের পুঁজি পায় চিটাগং কিংস। বল হাতে 13 রান খরচায় 2 উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। জবাব দিতে নেমে দারুণ শুরু করে ঢাকা ক্যাপিটালসের 2 ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ তামিম। এদিন তামিম কিছুটা মারমুখী হলেও ছোট টার্গেট বিধায় কিছুটা ধীর গতির ছিলেন লিটন দাস, কারণ তাদের লক্ষ্য ছিল বড় ব্যবধানে ম্যাচ শেষ করা। যদিও 25 রান করে নিজের উইকেট ধরে রাখতে পারেননি লিটন। হোসাইন তালাতের বলে পুল করতে গিয়ে খালেদের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার বিদায়ের পরেও নিজের অ্যাপ্রোচ বজায় রাখেন তানজিদ তামিম। 10ম ওভারে আরাফাত সানিকে ছক্কা মেরে অর্ধশতক তুলে নেন তিনি। এরপর বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন ঢাকার স্কোরবোর্ডকে। মাঝে অবশ্য 12 রান করে সাজঘরে ফিরেন মুনিম শাহরিয়ার, তবে সেটাতে কোনো প্রভাব পড়েনি ঢাকার লক্ষ্য অর্জনে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে সহজ জয় তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এই জয়ে টিকে রইল তাদের প্লে অফ খেলার সম্ভাবনা। টুর্নামেন্টে 10 ম্যাচে 3 জয় ও 6 পয়েন্ট নিয়ে তারা উঠে পড়ল 5 নম্বরে। এখন বাকি 2 ম্যাচ যদি জিতে তাহলেই সেরা 4-এ ওঠার সুযোগ থাকবে লিটন মুস্তাফিজদের জন্য। যদিও সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে, কিন্তু প্রথম 6 ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করলো তারা, সেটা সত্যিই প্রশংসা করার মতো।